নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমাদের সব ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, তাদের নিয়োগও দেওয়া হয়েছে। আগামী আমাদের ব্যালট সহ পোস্টাল ব্যালটও চলে আসতেছে। ব্যালটগুলো আমরা উপজেলায় পাঠিয়ে দিয়েছি, এগুলো ডিস্ট্রিবিউশনের পর্যায়ে রয়েছে। আগামীকাল সকাল থেকে এগুলো ডিস্ট্রিবিউশন আমরা করব। আমাদের সকল বাহিনীর ডেপ্লয়মেন্ট কমপ্লিট হয়েছে। আমাদের পর্যাপ্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার আমরা পেয়েছি এবং আমরা এই জেলায় 29 জন ম্যাজিস্ট্রেটকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমরা নিয়োগ করেছি। এছাড়া আমাদের 4টি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছে, আর 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কাজ করছেন। আজকে আমরা দেখলাম একটি মহড়া অনুষ্ঠিত হলো, সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী এবং আমাদের সিভিল সার্জন অফিসের চিকিৎসক টিম, ফায়ার সার্ভিস সহ সবাই মিলে এই মহড়াগুলো হয়েছে আজকে। ইতিপূর্বে সেনাবাহিনীর নেতৃত্বে আরও 3টি মহড়া হয়েছে 3টি উপজেলায়। আমাদের সার্বিক পরিস্থিতি ভালো। এই এলাকার যারা জনপ্রতিনিধি তারাও আমাদের নির্বাচন আচরণবিধি মেনে চলছেন। আমরা আশা করি একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারব। হলো যে আমাদের এবছর যেটা বাড়তি সুবিধা আমরা পাচ্ছি, প্রত্যেকটি সেন্টারে আমরা সিসিটিভি আমরা স্থাপন করেছি, পুলিশের বডি অন ক্যামেরা থাকছে, আর আমাদের সেনাবাহিনী পর্যাপ্ত এই যাবৎকালে সর্বোচ্চ পরিমাণে সেনাবাহিনী এবার আমাদেরকে ডেপ্লয়মেন্ট করা হয়েছে, বিজিবি রয়েছে। আমরা আশা করছি না কোনো জায়গায় কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি উদ্ভব হবে। যদি উদ্ভব হয় সেক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে থাকব। আমাদের যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের জোন বা সেক্টরে আমরা পুরো এলাকাটা ইউনিয়ন অনুযায়ী, ওয়ার্ড অনুযায়ী আমরা ভাগ করে নিয়েছি। তো রিটার্নিং অফিসার যেটা বললেন যে কোনো পরিস্থিতি হলে, যে কোনো ঝুঁকি হলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, তাদের স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এবং রিজার্ভ টিম 5 মিনিটের মধ্যেই সেই সব কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবে। সুতরাং যে কোনো ধরনের কার্যক্রম, উদ্ভূত পরিস্থিতি, ঝুঁকি, আক্রমণ, হুমকি যাই হোক না কেন, আমাদের সকল বাহিনী একযোগে আমরা সেখানে পৌঁছতে সক্ষম হব।